সবর করো। আজকে ভাঙরের জমিনে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম, এ ভাঙরের মুসলমান, এই পশ্চিম বাংলায় অনেক জেলা আছে, পশ্চিম বাংলায় অনেক থানা আছে। ভাঙরের থানার মুসলমানদের ঈমান কিন্তু অনেক মজবুত। হয়তো আপনারা জানেন, দেখেছেন আমি কাসেম সিদ্দিকী আজ থেকে কিছুদিন আগে ইরাকে গিয়েছিলাম। ইরাকে আমার আব্বাস ভাই, আমার জুনাইদ ভাই, আমার সৌদ ভাই, আমরা চারজন মিলে আল্লাহর পাগলের দরবারে গিয়েছিলাম। ফুরফুরা শরীফের জমিন থেকে, দাদা পীরের জমিন থেকে আজ পর্যন্ত কেউ বাগদাদ শরীফে যেতে পারে না বাবা। শুধু আমরা কিছুদিন আগে ঘুরে এসেছি। সেই বাগদাদ শরীফে দাঁড়িয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম, কেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার থেকে বাগদাদ শরীফ থেকে মাত্র 346 কিলোমিটার রাস্তা হলো ফিলিস্তিন। 346 কিলোমিটার রাস্তা। কত? এখান থেকে মালদা কতটা? মালদা। চারিদিকে মরুভূমি মরুভূমি মরুভূমি, বালু আর বালু। ও ভাইজানেরা, ইরাকের জমিনে দাঁড়িয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে দাঁড়িয়ে চিৎকার করে করে আমি বলেছিলাম, করবে কে? যে জমিনে দাউদ নবী শুয়ে আছে, যে জমিনে হযরত সুলাইমান নবী শুয়ে আছে, যে সুলাইমান নবীকে আল্লাহ পাক तमाम পৃথিবীর বাদশা করেছিল। শুনতে পাচ্ছেন? तमाम পৃথিবীর বাদশা আল্লাহ তাকে শুইয়ে রেখেছে। যে নবী হাওয়ার সঙ্গে কথা বলতো, হাওয়ার সঙ্গে, আসমানের সঙ্গে, মেঘের সঙ্গে কথা বলতো। আমাদের কষ্ট হচ্ছে, তিনজন খুব জোরে ঘুমোচ্ছে। ওষুধ আছে? শুনতে পাচ্ছেন? তিনজন খুব জোরে ঘুমোচ্ছে, উপায় কি করতে হবে? তিনজন খুব জোরে ঘুমোচ্ছে, আর একজন ঘর থেকে নিয়ত করে বেরিয়েছে, আমি বাঁশ ছাড়ব না, জান চলে যাই তাও ভালো, আমি বাঁশের গোড়ায় গিয়ে বসবো। ঘর থেকে নিয়ত করে, কেন বলুন তো? রথ দেখা হবে, কলা বেচা হবে, ঘুমও হবে, অজশোনা হবে, একদম নিয়ত করে বেরিয়েছে, আমি বাঁশ ছাড়ব। ঘুমোলে হবে, ছোট্ট ছোট্ট করে কথা বলবো। আর বেশি দেখছি জলসায় এখন বুড়ো গুলো ঘুমোচ্ছে। জ্বলে না কোন আর ঘুমাই, আগে সব ছেলেরা একটু করে ঘুমোতো, এখন ছেলেরা ঘুমাইনি, সব বুড়ো গুলো ঘুমোচ্ছে। ওরা জানি আমরা ঘুমোবনি কেন, আমরা তো জান্নাতে যেতে পারবো না। একটা বুড়ো জান্নাতে যাবে, যতজন বসে আছে, 5 জন 6 জন যা বসে আছে, একটা বুড়ো আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। এরা যতই নামাজ পড়ুক, আর যতই তাসবিহ করুক, আর যতই কপালটা ফুটো করে ফেলুক, শুনতে পাচ্ছেন? জান্নাতে যাবে না। কেন বলুন তো? জান্নাতে যাবে সব যুবক, বয়স 36-এর ভেতরে। বয়স কত? 36। এখানে 36-এর ভেতরে কারা কারা আছে একটু হাতটা বলেন তো দেখি। 36-এর ভেতরে, হ্যাঁ, এসব জান্নাতে যাবে। কেন বলুন তো? ওই জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে এই গেটের কাছে 70টা আল্লাহ বউ রেখে দেবে। বউ কটা? কথা বলে না, চুপ করে আছে। হুর হুর বোঝেন না? হুর আল্লাহ 70টা হুর রাখবে। হুর মানে বউ। একদম ঢোকার সঙ্গে সঙ্গে 70টা হুর এসে ধরে ফেলবে। চলো চলো চলো। আচ্ছা বলুন তো, এই বুড়োগুলো যে ঘুমোচ্ছে, এরা যখন জান্নাতে ঢুকবে, 70টা করে যদি বউ পায়, এরা কি করবে? মাথা খারাপ হয়ে যাবে। ঠিক, ওই জন্য এরা জান্নাতে যাবে। সব যুবক ঘুমোলে জান্নাতে যেতে পারবে। 70টা করে সব হুর আছে। মুরব্বি ভাবে না, ঘুমোলে হবে না। আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, তবে জান্নাতে ঢোকাবার আগে আল্লাহ পাক আপনাদেরকে পাক্কা জওয়ান করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বুড়ো জান্নাতে যাবে না, সব কিন্তু যুবক হয়ে যাবে। খুব হাসছে বাড়ি।
আরেকবার ঘুমিয়ে পড়ি বলেছি যখন এটা তাকবীর জানতো না। আরে কিছু কিছু মানুষের না দাঁড়ানো অভ্যেস। কি অভ্যেস? ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলসা শোনে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশে বর্ডার পার করে। ও সারা কোনোদিন বসবো, ওরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কাজ মিটে চলে যাবে। এরা তো আর শুনতে আসেনি, এরা এসছে কি ওই ঠোঁট পালিশ বোট পালিশ ঘুরছে সালাতে ঝাড়ার জন্য। কি ঝাড়বে? মোবাইল। কি ঘোরান ঘুরেছে সন্ধ্যে থেকে, একটা যদি পটে কিন্তু তকদির ফাটা পটে। এমন এমন চুল কেটেছে, এমন এমন চুল কেটেছে ছেলেরা, মেয়ে তো দূরের কথা, মেয়ের মা পটে যাবে। দেখেন কি সাংঘাতিক চুল কাটারে। বাপের কালে আমি জীবনে দেখিনি, এবার কি চুল কাটা। তা যে কাটে ও শালাকে কত চিন্তা ভাবনা করে কাটতে হচ্ছে, ঠিক না? কত চিন্তা ভাবনা করে যারা ভেঙা করা যাবে না, শালা পয়সা পাওয়া যাবে। কত মাথা ঠান্ডা করে ঠোঁট ঠোঁট বেঁকিয়ে, সেলুন ঠোঁট ঠোঁট বেঁকিয়ে, নাক ফাঁক চিপকে চাপড়ে কি ডিজাইন। হ্যাঁ, মোদি যদি একবার দেখে ফেলে ছিল রাজত্ব ছেড়ে দিল। কি চুল কাটা, কিন্তু আমাদের ছেলেরা কাটে। এটা নতুন একটা ফ্যাশন বেরিয়েছে। এ যুবকেরা যুবকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা, আজকে তামাম পৃথিবীতে মসজিদের উপর অত্যাচার হয়। তবে যুবকেরা শোনো শোনো শোনো, ভারতের মুসলমানদের উপরে ওই ইহুদি সরকার যত অত্যাচার করবে, পশ্চিম বাংলার মুসলমানদের উপরে ওই ইহুদি সরকার যত অত্যাচার করবে, আজকের জলসাই বলে দিলাম আল্লাহ পাক তত ভারতের মুসলমানদের, এই পশ্চিম বাংলার মুসলমানদের ঈমানটা আল্লাহ তত মজবুত করবে। জোরে বলুন না সুবহান। এই জোরে হবে না, আল্লাহ তত মজবুত করবে। অত্যাচার করো। ব্রিটিশ রাজত্ব করেছে 200 বছর ভারতে, 200 বছর রাজত্ব করেছে। এত মুসলমানদের উপর অত্যাচার করেছিল, বলছিল মসজিদে জায়গা দখল করতে হবে, মাদ্রাসা জায়গা দখল করতে হবে। এত অত্যাচার করেছিল, আল্লাহ পাক মুসলমানকে ধ্বংস করেনি। ভারতের জমিন থেকে ওই ইহুদি জালেম সরকারকে ধ্বংস করেছে, ওই ব্রিটিশ সরকারকে ধ্বংস করেছে। বা তার অস্তিত্ব আর ভারতে নাই। আছে মাইকটা খুব ডিস্টার্ব হচ্ছে না? ডিস্টার্ব করছে তো? এই যুবকেরা যুবকেরা, কংগ্রেস রাজত্ব করেছে। কংগ্রেস ভারতের জমিনে রাজত্ব করেছে 64 বছর। কত বছর? মুসলমানদের উপর অত্যাচার করেছিল। আল্লাহ ভারতের মুসলমানদেরকে ধ্বংস করেনি, কংগ্রেসকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। মুসলমানের জায়গায় আল্লাহ রেখে দিয়েছে। এই যুবকেরা যুবকেরা, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আসমান জমিন তার হয়ে যায়। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং ওই বান্দার হয়ে যায়। আগে আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আগে আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। দেখছেন না যত জালেম ছিল সব ধ্বংস। শুধু এই যুবকেরা যুবকেরা, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। এই যুবকেরা যুবকেরা, আমরা সবাই নবীর প্রেমিক, আমরা সবাই রাসূলের প্রেমিক। আমরা নবী ছাড়া কিছু বুঝি না, জানি না, বুঝি না, জানি না, বুঝি না। এই যুবকেরা যুবকেরা, আমার আল্লাহ পাক আমার রাসূল পাককে সব থেকে বেশি বেশি ভালোবেসেছে। এই যুবকেরা যুবকেরা, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। এই যুবকেরা যুবকেরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজে সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে 1 রাকাত
নামাজ পড়বেন 1 রাকাত নামাজে সওয়াব পাবেন আজমির শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন 1 রাকাত নামাজে সওয়াব পাবেন ও ভাইরা মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন আমার রাসূলের খাতিরে আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে 1 রাকাত 2 রাকাত নয় 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন জোরে বলুন না সুবহান একটু জোরে হবে না রাসূল পাকের দরবারে হাবিবুল্লাহ দরবারে জিন্দা নবীর দরবারে আমাদের যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে হবে না जे हम लोग जाने के लिए तैयार है ले जाने वाला खुदा है ले जाने वाला खुदा আমরা যাব ইনশাআল্লাহ কেন যাব আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ বলছে তোরা নিয়ত কর আল্লাহ বলছে নিয়ত কর আমরা যাব এই যুবকেরা নবী পাকের সঙ্গে রাসূল পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না যেতে পারে না বাবা এই যুবকেরা আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয় ও ভাইরা আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহর নবী 1 বছর 2 বছর নয় 17 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন কত বছর আর আমরা জন্ম থেকে কোন দিকে মুখ করে নামাজ পড়ছি কাবার দিকে কোন দিকে কাবার দিকে রাসূলুল্লাহ জন্ম নিবার পর থেকে যেই দিন থেকে নবুয়ত পেয়েছিলেন সেই দিন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন 1 বছর 2 বছর নয় 17 বছর নামাজ পড়েছেন বাবা ও আল্লাহর নবী 1 তারিখে আসরের নামাজ পড়ছে পিছনে মুসল্লি হযরত ওমর ফারুক মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক মুসল্লি শেরে খোদা আলী আল্লাহর নবী আসরের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে আল্লাহর নবী উঠে দাঁড়ায় দাঁড়িয়ে মনে চুপি আল্লাহ পাকে বললেন হে আমার আল্লাহ আজ থেকে নবীর জন্য নবীর উম্মতদের জন্য যদি কাবা কিবলা হয়ে যায় আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছেন হে আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি হে আমার নবী আপনি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন বাকি 2 রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন আজ থেকে আপনার জন্য আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম জোরে বলুন না সুবহান একটু জোরে হবে না তাহলে কাবা কিবলা হয়েছে নবীর ওসিলায় তাই আমরা কাবাকে সিজদা করি না আমরা পশ্চিমকে সিজদা করি না আমরা কাবাকে কিবলা বানাই কিবলা কাবা কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করি ও আল্লাহর নবী আসরের নামাজ শেষ করে হযরত আবু ওমর ফারুককে ডাকলেন বাবা ওমর এদিকে আসেন বাবা ওমর এদিকে আসেন আপনি আসরের নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে আপনি ঘুরে গেলেন আপনি তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন হযরত ওমর ফারুক আস্তে আস্তে এসে আল্লাহর নবীর কদম দুটো জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাদিকে আমার আবু বকর সিদ্দিক ছিলেন যাকে আমি আবু বকরকে আমি বড় ভাই বলে মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আবু বকর ছাড়া কিছু জানি না বুঝি না আমার আবু বকর যেই দিকে আমি ওমর সেই দিকে হুজুর আমার আবু বকর যেই দিকে আমিও সেই দিকে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাকছে এই আবু বকর এদিকে আসেন
কই এদিকে আসেন। আপনি আসরের নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন, হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন? কি ব্যাপার? হযরত আবু বকর সিদ্দিক এক পা করে এসে আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনুন শুনুন, আমি আবু বকর কোন দিকে কাবা, কোন দিকে কিবলা, কোন দিকে কাবা, কোন দিকে কিবলা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, কোন দিকে মসজিদে আল আকসা, এটা আমি জানি না, বুঝি না, জানি না, বুঝি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন শুনুন, আমার নবী যেই দিকে আমি আবু বকর সেই দিকে। একটু জোরে হবে না? আমার রাসূল যেই দিকে আমি আবু বকর সেই দিকে। ও সময় আমি কিছু বুঝি না, কোন দিকে কাবা, কোন দিকে কিবলা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, ও আমার জানা দরকার। তারা কি মহব্বত করেছিল! এ যুবকেরা, যুবকেরা, সেই নবীকে আমরা অন্তর দিয়ে জায়গা দিয়েছি। আবু বকর যতটা ভালোবেসেছিল আমরা হয়তো ততটা ভালোবাসি না, বাসি না। তবে আমার রাসূল পাকের অন্তরে কি আমরা জায়গা দিয়েছি? শুনতে পাচ্ছেন না? আমরা হয়তো আবু বকর সিদ্দিকের মতো জায়গা দিতে পারি, আমরা তো যতটা পরিমাণ দিয়েছি। আজকের পৃথিবীর মানুষ, এই যুবকেরা, যুবকেরা, ভারতের কিছু মানুষ, ভারতের কিছু মন্ত্রী আমার রাসূল পাকের সঙ্গে বারবার বারবার অত্যাচার করে। এই যুবকেরা, যুবকেরা, আমার রাসূল পাক 63 বছর হায়াত পেয়েছেন। 63 বছর পর্যন্ত আমার রাসূলুল্লাহ, আমার নেতা, আমার হাবিবুল্লাহ, আমার দয়ার নবী একটা মিথ্যে কথা বলে না বাবা, বলে না, বলে না রে বাবা। এই যুবকেরা, যুবকেরা, সেই নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আমার রাসূল পাককে যদি বেইজ্জতি করে, আমার রাসূল পাককে নিয়ে যদি অপমান করে, এই যুবকেরা, যুবকেরা, আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই? এই জোরে বলেন। বারবার নবীর উপর অত্যাচার হয়। ও ভাইজানেরা, মাঝে মাঝে হয়তো আপনারা দেখছেন মসজিদের উপর অত্যাচার হয়। এই যুবকেরা, মসজিদ কিন্তু আমাদের ঘর নয়, মসজিদ কোনো বান্দাদের ঘর নয়, মসজিদ কোনো জেনেদের ঘর নয়, মসজিদ নবীর ঘর নয়, মসজিদ কোনো আল্লাহর ঘর। আজকের ভারতের জমিনে শত শত মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, জিসিবি দিয়ে ভেঙে দিচ্ছে, ভেঙে দিচ্ছে বাবা। এই যুবকেরা, যুবকেরা, আজ থেকে কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন ভারতের যে মসজিদে 520 বছর মাগরিবের নামাজ হয়েছিল, ভারতের যে মসজিদে 520 বছর ফজরের নামাজ হয়েছিল, ভারতের যে মসজিদে 520 বছর জুম্মার নামাজ হয়েছিল, সেই মসজিদটা হলো বাবরি মসজিদ। যে বাবরি মসজিদে 1 বছর 2 বছর নয়, 10 বছর জুম্মার নামাজ যিনি পড়িয়েছেন তিনি আল্লাহর ওলি হযরত পীর বুয়ারি কালান্দার, কালান্দার, যিনি পানিপথে শুয়ে আছে। দিল্লি যেতে গেলে একটা ছোট্ট শহর আছে, শহরটার নাম হলো পানিপথ। সেই পানিপথে হযরত পীর বুয়ারি কালান্দার শুয়ে আছে। সেই বুয়ারি কালান্দার 1 বছর 2 বছর নয়, 10 বছর বাবরি মসজিদের জুম্মার নামাজ পড়িয়েছেন। সেই মসজিদ আজকে ভেঙে ধুলিস্যাৎ করে রাম মন্দির তৈরি হয়। ও ভাইরা, ভাইরা, আমাদের কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায় রে। তবে আজকের জলসাই বলে দিয়ে গেলাম, ওই মসজিদে যদি 520 বছর মাগরিবের আজান যদি হয়ে থাকে, 520 বছর জুম্মার নামাজ যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক একদিন ওই জায়গায় আমার আল্লাহ পাক আরেকটা মসজিদ তৈরি করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহ পারে? বিশ্বাস আছে আল্লাহ পারে? দেখি কার কার বিশ্বাস আছে, জোরে বলেন ইনশাআল্লাহ। ও তো আল্লাহর ঘর, কার ঘর? তাহলে দেখবে কে, হেফাজত করবে কে, রক্ষা করবে কে? আল্লাহই করবে। এই যুবকেরা, যুবকেরা, ভারতের একটা মসজিদের কথা বলছি না, 242টা মসজিদে আজান বন্ধ করেছে বাবা। ও ভাই
মুয়াজ্জিনগুলোকে পিটিয়ে মেরে দিচ্ছে। হয়তো আপনারা মোবাইলে দেখেছেন কি হারে মুসলমানদেরকে মারছে, ইমামগুলোকে মেরে দেয়। এ ছেলেরা জওয়ান যুবকেরা একটা ইমামকে মারা, একটা মুয়াজ্জিনকে মারা, একটা আলেমকে মারা, একটা হাফেজকে মারা, 10,000 মুসলমানকে মারা কিন্তু সমান না। একটা ইমামকে মেরে দিচ্ছে। ও ভাই, এই কথা কাসেম সিদ্দিকী মাঝে মাঝে টিভিতে বলে। আজকে তার বাড়িতে পুলিশ, আজকে তার বাড়িতে অত্যাচার হয়। তবে শুনে রেখে দিন, জেনে দিন, আমার বাড়ি আগে নয়, আমার ঘর বাড়ি আগে নয়, বিবি বাচ্চাটা আমার কাছে আগে নয়, আমার কাছে সংসার ধর্মটা আগে নয় বাবা, আমার কাছে জায়গা জমিটা আগে নয়, আমার কাছে ফুরফুরা দরবার শরীফটা আগে নয়, আমার কাছে আগে হলো আল্লাহ, আল্লাহ রাসূল। একটু জোরে হবে না? আমার কাছে আল্লাহ, আল্লাহ রাসূল আমার আগে। আমাদের কাছে এই দুটো ছাড়া কি আছে? এই যুবকেরা কি হারে মসজিদগুলোকে ভেঙে দেয়। ও ভাই জানেরা, আরেকটা মসজিদ বড় মোতাবাররিক মসজিদ, সেই মসজিদটাকে ওরা দখল করতে চাইছে। দখল, ওটাকে গির্জা বানানো হবে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে আমাকে 1000 2000 নয়